আল্লাহর নবী বলেছেন মৃত্যুর সময় কারো যদি এই পাঁচটা আলামত যদি পাওয়া যায় তাহলে বুঝে নেবেন তার মৃত্যুটা ভালো মৃত্যু হয় নাই। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়েছে। এক নম্বরে ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেছেন লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, মৃত্যুর সংবাদ শুনে এলাকার লোকেরা, কওমের লোকেরা যদি খুশি হয়ে যায়, কোনো ব্যক্তি মারা গেছে, মৃত্যুর সংবাদ শুনে যদি এলাকার লোকেরা, কওমের লোকেরা যদি খুশি হয়ে যায়, বুঝে নিবেন ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু হয় নাই, ওই ব্যক্তির মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়েছে। আল্লাহর নবী বলেছেন লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতি, কারো মৃত্যুতে যদি এলাকার লোকেরা, কওমের লোকেরা যদি খুশি হয়ে যায়, বুঝে নেবেন তার মৃত্যুটা ভালো মৃত্যু হয় নাই, নবীজি বলেছেন তার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়ে গেছে। জাহান্নামী মৃত্যুর দ্বিতীয় নম্বর আলামত আল্লাহর নবী বলেছেন আত-তুআ ফিল লিসান ফি লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় কারো যদি কলেমা নসিব না হয়, কালেমা যদি বেঁচে যায়, মৃত্যুর সময় যদি কালেমা মুখে বেজে যায়, উচ্চারণ করতে পারে না, এমন যদি হয় বুঝে নিবেন তার মৃত্যুটা ভালো মৃত্যু হয় না। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়ে গেছে। এবার আসেন জাহান্নামী মৃত্যুর তৃতীয় নম্বর আলামত। আল্লাহর নবী বলেছেন কোন বান্দা যদি কবিরা গুনাহ করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে যদি বিদায় হয়, ওই ব্যক্তির মৃত্যুটাও ভালো মৃত্যু নয়। আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটাও জাহান্নামী মৃত্যু হয়ে যায়। আমাদের দেশের সমাজের কিছু যুবক ভাইরা আছে, এতে হাফ প্যান্ট পরে আছে না, এ সমাজে মনে হয় নাই। এই গরমের সিজন আইলে দেখা যায় হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে, এরপর মোটরসাইকেল চালায়। এটা যে মুসলমানের সন্তান না খ্রিস্টানদের সন্তান এটা দেখা যায় না, বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা। আবার কিছু যুবক ভাইরা আছে ইয়ারফোন, হেডফোন কানের ভিতরে লাগাইয়া এরপরে হিন্দি গান শুনতে শুনতে ঘুমায়, গান না শুনলে তার ঘুমেই ধরে না, আছে না এমন লোক? গান শোনা কবিরা গুনাহ। এমন এই আপনার হাঁটুর উপরে কাপড় উঠানো, এটাও কবিরা গুনাহ। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, নবীজি বলেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু কাফর আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন কবিরা গুনাহ যদি আল্লাহ তাআলার কাছে কেউ করে তাহলে ক্ষমা করে দেন, তবে বড় গুনাহ থেকে যদি বাঁচে, ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। তবে যদি কেউ কবিরা গুনাহ করে, এই কবিরা গুনাহ করতে করতে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়। জাহান্নামী মৃত্যুর চতুর্থ নম্বর আলামত আল্লাহর নবী বলেছেন কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, মান কাতালা নাফসাহু ফি শাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, কেউ যদি আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটা অসাধারণ কোনো মৃত্যু নয়। নবীজি বলেছেন ওই ব্যক্তির মৃত্যুটাও জাহান্নামী মৃত্যু হয়ে যায়। জাহান্নামী মৃত্যুর 5 নম্বর আলামত আল্লাহর নবীজি বলেছেন কেউ যদি পিতা মাতার অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, কোন অবস্থায়? পিতা মাতার অসন্তুষ্ট অবস্থায় যদি কারো মৃত্যু হয়, ওই ব্যক্তির মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়ে যায়। এই জন্য পিতা মাতার অসন্তুষ্ট হওয়া যাবে? খেদমত করার দরকার আছে না নাই? কারা কারা পিতা মাতার খেদমত করবো? 2 হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলে আমিন। তাহলে জাহান্নামী মৃত্যুর আলামত 5টা শুনলাম, এবার জান্নাতি মৃত্যুর আলামত কি এটা শোনার দরকার আছে না? জান্নাতি মৃত্যুর আলামত হচ্ছে 6টা। এই 6টা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, জান্নাতি মৃত্যুর এই 6টা আলামত যদি কারো মধ্যে পাওয়া যায়, বুঝে নেবেন ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা আমি লাস্টে বলবো ইনশাআল্লাহ। তবে সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন
কেউ যদি পিতামাতার অসন্তুষ্ট অবস্থায় মারা যায় ওর জাহান্নামে মৃত্যু হবে। নবীজি বলেছেন কেউ যদি মায়ের দিকে একবার যদি নেক নজরে তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বান্দা আপনি হজ করেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে হজ করেন, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু কোনো বান্দা যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। মা সন্তানের জন্য কেমন কুরবানি করে। এক সন্তান বিদেশ থেকে আসতেছে, ভালো করে শুনেন, দিলটা নরম করে দেন, চোখের পানি ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কেননা কান্না করলে গুনাহ মাফ হয়, কান্না করলে আমার আল্লাহ রাজি হয়, কান্না করলে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে চোখের পানি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভিয়ে দেন। এক সন্তান বিদেশ থেকে 3 বছর পরে আসতেছে, মায়ের কাছে মোবাইল দিছে, মা গো 3 বছর পরে আমি বাংলাদেশে আসতেছি, মা তোমার জন্য একটা স্বর্ণের চেন কিনে নিয়ে আসতেছি। ও মা আমি বাংলাদেশে এসেই কিন্তু নিজের হাতে তোমাকে স্বর্ণের চেনটা পরাইয়া দেব। মা ডাক দিয়া বলেন, ও আবার বুকের মানিক, কিছুই আমার জন্য আনার দরকার নাই, তুই সুস্থ শরীরে বাংলাদেশে আয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সন্তান মাকে ডাক দিয়া বলে, মা তুমি কিন্তু এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষায় থাকবা, আমার জন্য কিন্তু গাড়ি নিয়ে অপেক্ষায় থাকবা, এয়ারপোর্টে আমার জন্য দাঁড়িয়ে থাকবা, আমি আসার সঙ্গে সঙ্গে যেন এয়ারপোর্টে তোমাকে দেখতে পারি। মা ডাক দিয়া বলে, সন্তান তোর কোনো চিন্তা নাই, তোর কোনো চিন্তা নাই, আমি মা তোর জন্য এয়ারপোর্টে দাঁড়াইয়া থাকবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার সন্তান বাংলাদেশে আসবে, এক সপ্তাহ পূর্বেই জনম দুঃখিনী মা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এলাকার লোকেরা ডাক দিয়া বলতেছে, বিদেশে আছে সন্তান, ওর কাছে বলার দরকার নাই, কবরস্থ করে দাও, মাটি দিয়ে দাও, ওর কাছে বলার দরকার নাই, কেননা বিদেশে তো একা থাকে, ওরে বুঝানোর মতন কেউ নাই, বুঝানোর মতন কেউ নাই। এবার ওই বিদেশ থাকা সন্তানকে না বলেই মাকে কবরস্থ করে দিয়েছে। সন্তান বিদেশ থেকে মায়ের কাছে ঋণ দেয়, কিন্তু মা ঋণ ধরে না, মোবাইল ধরে না, অন্য অন্য মহিলারা মোবাইল ধরে। 1 সপ্তাহ পরে যখন এবার সন্তান বিদেশ থেকে বাংলাদেশে আসলো, বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করার পর মাল সামানা নিয়ে গেট ক্রস করে যখন গেটের সামনে আসছে, এবার সন্তান সামনে তাকায়, পিছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, মা কই, মায়ের মতন তো কাউরেই দেখা যায় না, মা তো আমাকে আগাইয়ে নিয়ে আসার কথা, কই মায়ে তো আমাকে আগাইয়ে নিয়ে আসে না। হঠাৎ করে তাকাইয়ে দেখে বড় ভাই চেহারাটা মলিন করে, চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না করে। ছোট ভাই একটা দৌড় দিয়া বড় ভাইয়ের কাছে গেছে, বড় ভাইয়ের কাছে গিয়া ডাক দিয়া বলে, ভাই তুমি কেন চেহারা মলিন করে এখানে দাঁড়াইয়া আছো? আমার মা কই, মায়ের দি দেখতে পাই না, মায়ের কোথায় গেছে? বড় ভাই কোনো কথা বলে না, চেহারাটা আকাশের দিকে দিয়া ডাক দিয়া বলে, মালিক আমি কেমনে বুঝাই আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। এবার বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলে, চল বাড়িতে চল, বাড়িতে গিয়া মায়েরে দেখবি মা কেমন আছে, কোথায় আছে, কোন অবস্থায় আছে। এবার ছোট ভাইকে নিয়ে বড় ভাই গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পরে বাড়ির দিকে রওনা করেছে। বাড়িতে যাইতেছে হঠাৎ করে কিছুক্ষণ পরে ব্রিফকেস থেকে ভাই ছোট ভাই স্বর্ণের চেনটা বের করছে। স্বর্ণের চেনটা বের করে না বড় ভাইকে ডাক দিয়ে বলে, ভাই এই স্বর্ণের চেনটা আমি মার জন্য বিদেশ থেকে আনছি,
বাড়িতে গিয়ে মায়েরে পড়াইব, নিজের হাতে মায়ের এই স্বর্ণের চেনটা পরাইয়া দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বড় ভাই আর চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দেওয়ালে মালিক আমি কেমনে বুঝাই আমার ছোট ভাইকে, আমার মা দুঃখিনী দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। এবার ছোট ভাই বড় ভাই দুই ভাই গাড়িতে উঠে যাইতেছে, বাড়ির দিকে যাইতেছে। ছোট ভাই চোখের পানি ছেড়ে কান্দে, বড় ভাইও কান্দে। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়া বলে, ভাই তুমি কেন কান্দো, বলো না আমার মা কোথায় আছে, কেমন আছে? বড় ভাই ডাক দেয়া বলে, চল বাড়িতে চল, বাড়িতে গিয়ে মায়ের দেখতে পারবে মা কেমন আছে, কোন অবস্থায় আছে। এবার বাড়ির সামনে যখন গেছে, দূর থেকে তাকাইয়া দেখে শত শত মহিলারা বাড়ির সামনে দাঁড়াইয়া একজন আর একজনকে ধাক্কায় আর ডাক দিয়ে বলে, তোরা দেখে যা মায়ের পাগল আসছে বিদেশ থেকে বাইরে দেখার জন্য। আমরা কেমনে বনি ওর মা দুনিয়াতে আর বেঁচে নাই। এবার ছোট সন্তান গাড়ি থেকে নামার পরে সকল মহিলার চেহারার দিকে তাকায়, কই মায়ের মতন তো কাউরেই দেখা যায় না। হঠাৎ করে তাকাইয়ে দেখে ফুপু চেহারাটা মলিন করে চোখের পানি ছেড়ে দিয়া নাক মুখ কাপড় দিয়া ঢেকে কান্না করে। ছোট ভাই ফুপুকে জড়াইয়া দইরা ডাক দিয়া বলে, ফুপু। সমস্ত মহিলারা কান্দে, তুমিও কান্দো, আমার আর বুঝতে বাকি নাই আমার জনম দুঃখিনী মার দুনিয়াতে। স্বর্ণের চেন কার জন্য কিনছি, কার জন্য 3টা বছর ইনকাম করলাম, কার জন্য স্বর্ণের চেন কিনে নিয়ে আসলো। এবার ফুপু ডাক দিয়ে বলেন, সন্তানের হাতটা ধরে নিয়ে গেছে বাড়ির দক্ষিণ কিনারায়, দক্ষিণ কিনারে নিয়ে ডাক দিয়া বলে, ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই কবরের মধ্যে তোর মা ওখানে শুয়ে আছে। বিদেশ থেকে আসা সন্তান হাতের মধ্যে স্বর্ণের চেনটা নিয়া ঠাস কইরা মায়ের কবরে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, মা কেমনে আমার কাছে না বইলা তুমি কবর বাড়িতে শুইলা? ও মা স্বর্ণের চেন কার জন্য পড়াইব? 3টা বছর কার জন্য আমি ইনকাম করলাম। ও মা জীবনেও কোনোদিন তুমি স্বর্ণের চেন পড়তে পারো না, ভালো কিছু খাইতেও পারো না। পাশের বাড়িতে গেছো, কেউ যদি একটা ভালো কিছু একটা মিষ্টি দিত, মা হাতে কইরা আমি সন্তানের জন্য নিয়ে আসতো। শুধু তাই নয় রে মুমিন, ঈদের দিনও মা নতুন শাড়ি পরিধান করে না, পুরান শাড়ি পরিধান করে আছে। সন্তান ডাক দিয়ে বলে, মা সমস্ত চাচা চাচিরা সবাই নতুন শাড়ি পরিধান করছে, তুমি কেন নতুন শাড়ি পরিধান করো না? মা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলো, আমার বুকের মানি, যেই দিনকে তুই বড় হবি, তুই যেদিনকে চাকরি করবি, আমি মা তোর চাকরির টাকা দিয়া ঈদ করব, নতুন শাড়ি পরিধান করব। আল্লাহর কি নিয়তির খেলা, সন্তান বড় হয়েছে, চাকরিও পাইছে, কিন্তু বেতন পাওয়ার 1 সপ্তাহ পূর্বেই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার সন্তান বুক পকেটে টাকা নিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, মা যেই দিনকে তুমি ছিলা ওই দিনকে পকেটে টাকা ছিল না, অভাবী সংসারে বড় হয়েছে, আজকে পকেটে টাকা আছে, কিন্তু জনম দুঃখিনী মা তুমি কবর বাড়িতে শুয়ে আছো। এখানে অনেক সন্তানের আছেন পকেটে টাকা ছিল না, সেদিনকে মা ছিল, আজকে পকেটে টাকা আছে কিন্তু মা নাই, বাবা নাই। এমন সন্তান আছেন না? বাবা ঈদের দিনও নতুন শাড়ি নতুন লুঙ্গি পরিধান করে নাই, সিরা জুতা পরে পরে ঈদগাহে গেছে, আছে না নাই? সন্তানকে কিন্তু শিখেই নতুন প্যান্ট কিনে দিছে, নতুন জুতা পরিধান করাইছে। এর সন্তান এমন যারা আছো
যে মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যেই সন্তান পিতা মাতার সাথে খারাপ আচরণ করছো, পিতা মাতার সাথে ভালো আচরণ করতে পারো না, যাও যাও ওই মায়ের কবরের কাছে গিয়া একটু তেলাওয়াত করো, একটু সবগুলো রিসানি করো, মোনাজাত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছেন সন্তান পিতা মাতার জন্য কি বলে দোয়া করবে। কোরআন জানিয়েছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মালিক গো, যেইভাবে পিতা মাতা ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তোমার হাতে পিতা মাতার কবরটাকে সুবদ্ধ করে দিলাম, তুমি তাদের জিম্মাদারি বানিয়ে নাও। এইভাবে যদি দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার কবর আযাব আসান করে দিবেন, মাফ করে দিবেন। এর মুমিন, এক সন্তান এরকম কবরের পাশ দিয়ে হাইটা যাচ্ছে, একটা কবরস্থানের পাশে দাঁড়াইয়া লম্বা সময় তেলাওয়াত করেছে, লম্বা সময় ইয়াসিন সূরা তেলাওয়াত করেছে, আর রহমান সূরা তেলাওয়াত করেছে। এবার হাত তুলে সমস্ত কবরবাসীকে সবগুলো রেসানি করে দিয়েছে, সমস্ত কবরবাসীর জন্য দোয়া করেছে। এই সন্তান বাড়িতে গিয়া যখন ঘুমিয়েছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন ফেরেশতা এক বস্তা নেকি নিয়া সমস্ত কবরবাসীকে সোয়াবগুলো বন্টন করে দিচ্ছে। সন্তান তার মানে হচ্ছে দিনের বেলা যে কবর জিয়ারত করেছে এর একটা সরব, উনি যে সকল কবরবাসীকে যে সবগুলো রেসানি করে দিয়েছে এর একটা সরফ, একটা অংশ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে তাকে দেখাচ্ছে যে তোমার এই সওয়াবগুলো, বস্তা ভরা নেকিগুলো সমস্ত কবরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার সন্তান দেখতেছে সমস্ত কবরবাসী নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, লাইন ধরেছে। তেরাম দিলে যেমন মানুষ লাইন ধরে না, এইভাবে নেক নেওয়ার জন্য লাইন ধরেছে, তাড়াহুড়া করতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একজন মহিলা, নেকি নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া নাই, নেকি নেওয়ার জন্য কোনো জলদি নাই, তিনি স্তব্ধ বসে আছে, কোনো জলদি নাই, তাড়াহুড়া নাই। এবার আল্লাহর ওলি ওই ব্যক্তি স্বপ্নের ভিতরেই ওই মহিলার কাছে গেছে, মহিলার কাছে গিয়া ডাক দিয়ে বলে, মা, সমস্ত মহিলারা নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, আপনি কেন তাড়াহুড়া করেন না? নেক নেওয়ার জন্য আপনার কেন জলদি নাই? এবার মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, সমস্ত মহিলারা নেক নিতেছে, সমস্ত কবরবাসী নেক নিতেছে, ওদের প্রয়োজন আছে, কিন্তু আমার প্রয়োজন নাই, আমি তৃপ্ত। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে, কেন আপনার নেকের দরকার নাই, কেন একটু বলেন। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা সন্তান রেখে আসার তৌফিক দান করেছেন যে এই সন্তানটা প্রতিদিন আমি মায়ের জন্য এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমি মায়ের জন্য স্পেশাল ভাবে সবগুলো রেসানি করে দেয়। এবার আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে, ও মা, তোমার নাম কি? তোমার স্বামীর নাম কি? তোমার সন্তানের নাম কি? এবার স্বপ্নের ভিতরে মহিলা বলতেছে, আমার নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তানের নাম আব্দুল মালিক, অমুক গ্রামে আমার বাড়ি। স্বপ্নের বর্ণনা মাফিক আল্লাহর ওলি সকালবেলা ঘুম ভাঙার পরে হাঁটতে হাঁটতে ওই গ্রামে চলে গেছে এবং যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে এলাকার লোকদেরকে, অমুকের পুত্র আব্দুল মালিক নামের সন্তানটা কোথায় থাকে? এবার লোকেরা ডাক দিয়ে বলতেছে, ওই যে নতুন একটা কবর দেখা যায়, ওই যে নতুন একটা দোকান দেখা যায়, ওই দোকানটাই হচ্ছে আব্দুল মালিকের। এবার আল্লাহর ওলি দূর থেকে তাকাইয়া দেখে কাস্টমার আসে যখন
কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, আবার কাস্টমার চলে যায়, আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়। এইভাবে করতে করতে সকাল থেকে রাত্র পর্যন্ত কোরআনুল কারীম তেলাওয়াত করে। এমনকি পিতা মাতার জন্য প্রতিদিন এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, সন্তান মায়ের জন্য বেশি করে তেলাওয়াত করো, আরো বেশি বেশি করে তেলাওয়াত করো। মা বাবা কবরের মধ্যে আরো বেশি শান্তিতে থাকবে। ঘটনাক্রমে আবার কয়েক মাস পরে ওই কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর ওলি যাচ্ছে। এবার আবার নতুন করে আবার কবর জিয়ারত করছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, সূরা রহমান তেলাওয়াত করেছে, হাত তুলে সমস্ত কবরবাসীর জন্য সবগুলো রেসানি করেছে। রাত্রবেলা বাড়িতে গিয়া যখন ঘুমিয়েছে, ঘুমের করে আবার স্বপ্ন দেখতেছে একজন ফেরেশতা ওই তার সবগুলো বন্টন করতেছে। সমস্ত কবরবাসী নেকি নেওয়ার জন্য তাড়াহুড়া করতেছে, লাইন ধরতে। কিন্তু আজকে দেখতেছে ব্যতিক্রম, ওই যে মহিলা আজকে নেক নেওয়ার জন্য আর বসে নাই, নেকি নেওয়ার জন্য ওই মহিলাও আজকে তাড়াহুড়া করতেছে, জলদি করতেছে। এবার স্বপ্নের ভিতরে ওই আল্লাহর ওলি মহিলার কাছে চলে গেছেন। মহিলার কাছে যাওয়ার পরে ডাক দিয়া বলে, মা ওই দিন দেখছিলাম আপনি নেকি নেওয়ার জন্য কোনো তাড়াহুড়া নাই, দেখছিলাম আপনি নেক নেওয়ার জন্য কোনো জলদি করেন নাই, আজকে আপনি নেকি নেওয়ার জন্য কেন তাড়াহুড়া করতেছেন, জলদি করতেছেন, কারণটা কি? এবার মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, আল্লাহর ওলি ওই দিনকে আমার সন্তান দুনিয়াতে বসে আমার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, কিন্তু আমার আল্লাহ আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, সন্তান আর জীবিত নাই, আমার সবগুলো কোরআনে। এবার আসেন, জান্নাতি মৃত্যুর আলামত হচ্ছে মোট 6টা। কয়টা বলবো না, শেষ করে দেব। আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। এক নম্বর আলামত বলতেছি, খেয়াল করবেন, এটা মনে রাখতে হবে মৃত্যু পর্যন্ত। আজকের মাহফিল থেকে এই 6টা শিক্ষা নিতে হবে। আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তির জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের শেষ কথা হবে কি? লা ইলাহা। কিন্তু আমাদের সমাজে ফেসবুকের ভিতরে কিছু গত বছরে দেখছিলাম, একজন বলতেছে নেটে আইসা যে আমার শেষ কথাটা যেন হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ কোন ইমান আছে? ইমান আছে। আর একজনে ফেসবুকে বলতেছে, যেই দেশের ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করছে, এই দেশের ভিতরে আমি জুতো পায়ে দিয়ে হাঁটবো না, আমি জুতা পায়ে দিয়ে হাঁটি না, কেননা তাহলে বঙ্গবন্ধুর সাথে বেয়াদবি হয়। নাউজুবিল্লাহ কইতে। আমি চিন্তা করলাম, ওরে আল্লাহ, কোন জগতে আসি, পাগল দেখছি, এত বড় পাগল তো দেখি না। আমি আবার ওরে পিছনে লিখে দিলাম, বেটা, যেই দেশের ভিতরে বঙ্গবন্ধু জন্মগ্রহণ করছে, এই দেশের ভিতরে জুতা পায়ে দিলে যদি তোমার বেয়াদবি হয়, তাহলে তুমি সেই দেশের ভিতরে হাগো কেমনে? কথা কয় না। তা তুমি ইন্ডিয়া গিয়ে হাঁটতে করো। যেই ব্যক্তি বলতে পারে যে জীবনের শেষ কথা যেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আর ইমান আছে, জান্নাতি না জাহান্নামী। কিন্তু মুমিনের শেষ কথাটা হবে কি? লা ইলাহা। এজন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই?
আরো জোরে বলি আছে না নাই? দুহাত তুলে দেখাই দিই কারা কারা জান্নাতে যেতে চাই। স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, আমরা সকলে জান্নাতে যেতে চাই। এবং জান্নাতে যাইতে হলে যদি শিরকের বিরুদ্ধে কথা বলা লাগে, বেদাতের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, ভণ্ড মাজার পূজারীদের বিরুদ্ধে যদি কথা বলা লাগে, খোদার কসম শুধু কথা বলা নয়, আন্দোলন নয়, জীবনের তাজা রক্ত বিলীন করে দিতে রাজি আছি। তারপরে কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই। তাহলে মুমিনের শেষ কথাটা হবে লা ইলাহা। এজন্য আল্লাহ নবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন মুমূর্ষ রোগীর কাছে যাবা তখন তোমরা বারবার কালেমার তালকিন দাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মুমূর্ষ রোগীর কাছে গিয়ে তোমরা বারবার কালেমার তালকিন দাও, কালেমা জপতে থাকো। ওই মুমূর্ষ রোগীও যেন তোমার কালেমা শুনে সেও পড়তে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে মৃত্যুর দ্বিতীয় নাম্বার আলামত আল্লাহ নবী বলেছেন যেই ব্যক্তির মৃত্যুর সময় কপালটা ঘেমে যাবে, আল মাউতু ইয়ামুতু বিআরাকিল জাবিন। যেই ব্যক্তির মৃত্যুর সময় কপালটা ঘেমে যাবে, কোনো মুমিন যদি মারা যায়, মুমিনেরও যদি কপালটা ঘেমে যায়, এই কপালটা যদি ঘেমে যায় বুঝে নিবেন ওই ব্যক্তির সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে। এজন্য কোনো মুমিন যদি মারা যায়, আপনার নিকটাত্মীয় মারা যাবে, আপনি কপালে হাত বুলিয়ে দেখবেন তার কপালটা ঘেমে গেছে কিনা। যদি তার কপালটা ঘেমে যায় বুঝে নিবেন ওই ব্যক্তির সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির জান্নাতি মৃত্যু হয়ে গেছে। জান্নাতি মৃত্যুর তৃতীয় নাম্বার আলামত আল্লাহ নবী বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতাল কবর। নবীজি বলেছেন যেই ব্যক্তির মৃত্যুটা জুমার দিনে হবে অথবা জুমার রাত্রিতে হবে, জুমার দিনে অথবা জুমার রাত্রিতে হবে। মুমিন যদি জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে, নবীজি বলেছেন ইল্লা ওয়াকাহুল্লাহুল ফিতনাতাল কবর। ওই ব্যক্তির কবরের মধ্যে যতগুলো ফিতনা থাকবে সমস্ত ফিতনাগুলো হেফাজত করবেন কে? কয় নাম্বার বলতেছিলাম? 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বারে। আল্লাহ নবী বলেছেন কোন মুমিন যদি আমলে সলেহ করতে করতে যদি মৃত্যুবরণ করেন, নেক কাজ করতে করতে কারো যদি মৃত্যু হয়, ওই ব্যক্তির সাধারণ কোনো মৃত্যু নয়, ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়। কুরআনুল কারীম জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনবে এবং আমল সালেহ করবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে জান্নাতি মৃত্যু 4th নম্বর আলামত আমলে সালেহ করা। জান্নাতি মৃত্যুর 5ম নম্বর আলামত আল্লাহর নবী বলেছেন আল মাউতু ফি সাবিলিল্লাহ। আল মাউতু ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে, ওই ব্যক্তির মৃত্যুটাও কি হবে? জান্নাতি মৃত্যু হবে। এজন্য ফিলিস্তিনের হামাস বাহিনী ওই যে ইহুদি গোষ্ঠীদের সাথে লড়াতক সৈনিকের নয়, জীবনের তাজা রক্ত বিলীন করে প্রমাণ করে দিতে চায় তামাম পৃথিবীর সমস্ত আরব কান্ট্রিদেরকে জানাতে চায় আমরা জীবনের তাজা রক্ত দিছি, তোমাদের মুখের ভিতরে তালা লাগাতে পারো, তোমরা নারী নিয়ে মত্তহারা হতে পারো, কিন্তু আমরা জীবন দিচ্ছি, তার মানে হচ্ছে শাহাদাতের পেয়ালা আমরা শোধন করতেছি, মরার সাথে সাথে আমরা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি মৃত্যুর কয় নম্বর আলামত বলতেছি? 5 নম্বর। 5 নম্বর আলামত হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা, আল্লাহ রাস্তায় শহীদ হওয়া।
কুরআনুল কারীম জানিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। এবার আসেন জান্নাতি মৃত্যুর 6 নম্বর আলামত। কয় নম্বর? সংক্ষেপে কথাগুলো শেষ করে নিয়ে আসছি। জান্নাতি মৃত্যুর 6 নম্বর আলামত হচ্ছে যে ব্যক্তি সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে, সীমান্ত পাহারা দিতে গিয়ে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের 6টা মৃত্যুর যে কোনো একটা আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। খেয়াল আছে তো জান্নাতি মৃত্যুর আলামত কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া, মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া। দ্বিতীয় নাম্বার, প্রত্যেকটা কিন্তু হাদিস আমি ভুলে গেছি, এখন আর হাদিস বলার সময় নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে কপাল ঘেমে যাওয়া, মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তার কপালটা ঘেমে গিয়েছিল, এটা জান্নাতি মৃত্যুর আলামত। তৃতীয় নাম্বার আলামত হচ্ছে জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করা। জান্নাতি মৃত্যু ওঠেন কেন? এই ভাই মোনাজাত দিয়ে যান, দোয়া হবে, দোয়া করে যাবেন, উঠেন না কেউ প্লিজ। জান্নাতি মৃত্যুর 4র্থ নম্বর আলামত হচ্ছে জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করা। জান্নাতি মৃত্যুর 5ম নম্বর আলামত হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। জান্নাতি মৃত্যুর 6ষ্ঠ নম্বর আলামত হচ্ছে সীমান্ত পাহারা দিতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, ইসলামিক রাষ্ট্র পাহারা দিতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যুটাও সাধারণ কোনো মৃত্যু হয় না, ওই ব্যক্তির মৃত্যুটাও জান্নাতি মৃত্যু হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ।